এ আছে তুত পোকা। সাধারণত তুত পোকা বলা হয়, তুত গাছের পাতা খায় বলে তুত পোকা বলা হয়। এরাই পাতা খায়, পাতা খেয়ে খেয়ে একটা পূর্ণ বয়স হলে এরা গুটি করে। এখন 1 সপ্তাহ পরে গুটি শুরু করবে। আর গুটির থেকে হয় সুতা, হ্যাঁ, এই সুতার থেকে হয় কাপড়। হ্যাঁ, এটা আছে যে রাজশাহী সিল্ক বলা হয়, এই সব থেকে দামি সুতা এটা। এই যে পাতা দিচ্ছেন, জি এই পাতার উপরে দেখছি পোকা উঠছে। হ্যাঁ, ওই পোকা এগুলো আছে যে এর একটা ঘ্রাণ আছে পাতার, হ্যাঁ, মানে পাতার একটা নাড়াচাড়া করলে এর ঘ্রাণ আছে না, এই ঘ্রাণে পোকা চলে আসে। এখন কিন্তু পোকার কোনো চোখ নেই। আচ্ছা, এইভাবে পাতা কতদিন ওরা খাবে? এই ধরেন 16-18 দিন পর্যন্ত খাবে এরা। খাওয়ার পর কি তৈরি করবে? খাওয়ার পরে গুটি তৈরি করবে। গুটি মানে এদের বাসা, গুটিটা হচ্ছে এদের বাসা। ওর ভিতরে আবার কিছুদিন থাকবে এরা। আচ্ছা, থাকার পরে? থাকার পরে আবার এরা অন্য রকম এই তখন আর পোকা থাকে না, তখন প্রজাপতি হয়ে বেরোয়। আচ্ছা, তারপর? প্রজাপতি হয়ে স্ত্রী পুরুষ মিলনের পরে ওরা ডিম দেয়। ডিম দেওয়ার পরে মারা যায়। এসে জীবনচক্র। আবার এই ডিমের থেকে আবার এই পোকা তৈরি হয়। আপনি কত বছর এই তুত গাছের পাতা দিয়ে সুতা তৈরি করার যে প্রক্রিয়া করছেন? আমি সাধারণত প্রায় 42 বছর পর্যন্ত এই কাজ করছি আর কি। তা এখানে এই কাজ করে কেমন আপনি স্বাবলম্বী হচ্ছেন? কাজে মোটামুটি আগে তো এর খুবই মূল্য কম ছিল, এখন অবশ্য দাম বেশি। কিন্তু আমার মেন হচ্ছে এর পাতা, গাছের পাতা সংগ্রহ করতে পারিনি, গাছ নেই বেশি, যার কারণে বেশি পোকা নিতে পারিনি। অল্প পোকা নিছি, অল্প পাতা বলি। আর এই পাতা ছাড়া অন্য কোনো পাতা খায় না এরা, যার কারণে এর কোনো বিকল্প কোনো কিছু নেই এই গাছ ছাড়া। কেমন দরে বিক্রি করেন আপনি এগুলো? এর ধরেন এখন কাউন হিসেবে বিক্রি হয় তো, 1 কাউন গুটি 1280 টাকা হচ্ছে 1 কাউন। তো 1 কাউন গুটি সাধারণত 1100, 1150, 1000, 1200 এরকম বিক্রি হয়। আর এই গুটিগুলো কোথায় চলে যায় জানেন? এই গুটিগুলো নিয়ে যায় আমাদের রেশম বীজাগার আছে, ঝিনাইদহ আছে, ওখানে নিয়ে যায় ওরা সুতো ওঠায়। আচ্ছা, সুতো ওঠাইয়ে ওরা ওই সুতোগুলো আবার রাজশাহীতে পাঠায় দেয়। এই পোকাগুলো প্রাথমিক পর্যায়ে কিভাবে আপনি তৈরি করেন? প্রাথমিক পর্যায়ে আমাদের ডিম দেয়। এই ডিমগুলো কে দেয়? সরকারিভাবে দেয় এগুলো। আচ্ছা, তারপর কি করেন? হ্যাঁ, সরকারিভাবে ডিম দেয়। এই ডিমও আছে এখানে আমার এখানে। এবার যে ডিম দিয়েছে এই ডিম, এটা আছে ডিমের খোসা। এই দেখেন, এটা আছে ডিমের খোসা। এই ডিম ওর থেকে ফুটিয়ে এই বাচ্চা বেরিয়েছে, আর খোসাগুলো ওর সঙ্গে লেগে রয়েছে সব। কতদিন লাগে এই বাচ্চাগুলো বের হতে? এ ধরেন ডিম পাড়ার পরে ধরেন 10 দিনের ভিতরে বাচ্চা ফুটে যায়। আর এর ভিতরে পোকার আবার জীবন